আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও। প্রিয় দর্শক, আমি আজকে শুরু করেছি আজিজনগর স্টেশন হতে চেয়ারম্যান লেক পর্যন্ত এই রাস্তাটুকু আপনাদেরকে দেখাবো। এটি একটি বেলি ব্রিজ এখন খুব চোখে পড়ে না, তো এটি গুরুত্বপূর্ণ জায়গায়। বেলি ব্রিজ অবশ্যই সংস্কারের কাজ চলছে। বর্তমানে আমি আছি আজিজনগর চাম্বি বাজারে। এই চাম্বি বাজারের ইতিহাস ঐতিহ্য অনেকেই জানেন, যাদের বয়স 40-45 ঊর্ধ্ব তারা কোনো না কোনোভাবেই আজিজনগরে এসেছে। কারণ এখানে আগে একটি সিনেমা হল ছিল, দুটি সিনেমা হল ছিল খুব সম্ভবত। তো আমাদের এলাকার মানুষ, চকরিয়া পেকুয়ার মানুষ, একটা সময় এখানে দল বেঁধে সিনেমা দেখতে আসতো। এখানকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই চাঁদের গাড়ি এবং মোটরসাইকেল। সবচেয়ে বেশি ভাড়া মারে হচ্ছে মোটরসাইকেলে। প্রত্যেকটা মোটরসাইকেল এখানে হচ্ছে রাইড শেয়ার করে তারা বিভিন্ন দূর দূরান্তে গন্তব্য যাদের, তারা এখান থেকে মোটরসাইকেলে করেই ঘুরে ফিরে। কাছাকাছি যারা আছে তারা অটোরিকশা এবং বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকে। আপনারা দেখবেন প্রত্যেকটা মোটরসাইকেলে হচ্ছে প্যাসেঞ্জার আছে এবং তারা অনেক দূর দূরান্তে এই মোটরসাইকেল করে আসা যাওয়া করে। এই রাস্তায় আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে হচ্ছে ঝুঁকিপূর্ণ বাঁক আছে, যেগুলা আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা দূর দূরান্ত থেকে আসবেন, যারা আপনার চেয়ারম্যান লেক যাবেন, আপনাদের অবশ্যই সেটি মাথায় রাখতে হবে। রাস্তার কাজ চলমান, দুই পাশে কাজ চলছে, তার জন্য আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই রাস্তাটুকু একটু উঁচু নিচু আছে, পাহাড়ে ডালও আছে, আপনাকে কখনো উঠতে হবে কখনো নামতে হবে। তবে এই রাস্তার জন্য খুব শক্তিশালী যানবাহন হচ্ছে এই মাহিন্দ্রা সিএনজিগুলো। এগুলোকে আমরা মাহিন্দ্রা হিসেবে চিনি। খুবই শক্তিশালী গাড়ি, যে কোনো উঁচু পাহাড়ে তারা উঠতে খুব ভালোভাবে উঠতে পারে। আমিও পাহাড়ে উঠতেছি, একদম দেখতে বোঝা যাচ্ছে না আসলে পাহাড়ে উঠতেছি, কিন্তু আসলে পাহাড়ে উঠতেছি। অনেকটা পথ উঠতে হবে এবং মাঝে মাঝে কিছু টার্নিং আছে। আর এই পাহাড়ে কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ না, তার জন্য টমটম চলে। অটো গাড়ির ক্ষেত্রে আপনাকে একটু ভোগান্তি পোহাতে হবে, কারণ অটো গাড়ি হচ্ছে এই রাস্তার জন্য তেমন একটা পারফেক্ট না, যার কারণে এখানে আপনাকে একটু চিন্তা করে গাড়ি ড্রাইভ করতে হবে। প্রিয় দর্শক, আমরা আছি বর্তমানে ভিন্ন একটি জেলায়। আমরা 3 পার্বত্য জেলা যেটি আছে, আমরা যেটাকে পার্বত্য জেলা হিসেবে চিনি, আমরা এখন বর্তমানে বান্দরবান জেলায় আছি। বান্দরবান জেলার হচ্ছে আজিজনগর বা লামা উপজেলা, আজিজনগর ইউনিয়ন, আমরা লামা উপজেলায় আছি। পাহাড়ি হলেও এখানে আশেপাশে ঘরবাড়িগুলো খুবই সুন্দর এবং তারা খুব দৃষ্টিনন্দনভাবে ঘর বাড়িগুলো করেছে। যাদের মোটামুটি টাকা পয়সা আছে, রাস্তার পাশে যারা ঘর করেছে, নিজের ঘরটাকে তারা মনের মতো করে সাজিয়েছে। আমার এইরকম এলাকাগুলো খুবই ভালো লাগে, কারণ আমার বাড়িও পাহাড়ে। পাহাড় আমাকে সবসময় নিজের মতো করে কাছে টানে এবং আমি চেষ্টা করি পাহাড়ে আসতে, পাহাড়ে ঘুরতে। আপনার যতই মন খারাপ থাকুক, আপনি মাঝে মধ্যে ট্যুরে বের হবেন, মাঝে মধ্যে ঘুরতে বের হবেন, অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এবং এই যে মন খারাপের সময়গুলো আপনি প্রকৃতির সাথে শেয়ার করবেন। অন্য কাউকে শেয়ার করলে সেটার প্রতি উত্তর আপনাকে দিবে, নয়তো অন্য কাউকে বলে আপনাকে ছোট করবে। অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি যদি আমরা একটু মাঝে মধ্যে ভ্রমণে বের হই। রাস্তার পরে কিছু কিছু জায়গায় হচ্ছে বালি, পাহাড়ি ডলের কারণে বালি চলে আসছে, যার কারণে এখানে আপনাকে বাইক চালাতে অবশ্যই বেশি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এত দূর জায়গায় এসে খুব সুন্দর একটি প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3 তলা ভবন বিশিষ্ট। খুব একটা চোখে পড়ে না, এই ভবনগুলো এখনো 3 তলা হয়েছে এমনটা খুব কম। তো এটি হয়তো প্রথম দেখলাম। ছোটখাটো একটা চেকপোস্ট আছে এখানে। পাহাড়ি গাছগাছালি যারা আনে তাদেরকে এখানে একটু থামতে হবে, পাহাড়ি গরু যারা আনে তাদেরকে ওখানে থামতে হবে। তো এই রাস্তার অবস্থা আসলে তেমন একটা ভালো না, মোটামুটি ঝুঁকিপূর্ণ বললেই চলে, কারণ পাহাড়ি ডলের কারণে রাস্তার উপর মাটি চলে আসছে। এই শুষ্ক মৌসুমী মাটিগুলা একদম ধুলাবালিতে পরিণত হয়েছে, যেখানে আপনি মোটরসাইকেল ব্রেক করার সময়
খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বেইলি ব্রিজ ফেলে আসলাম পতার ফাঁকে, আর একটু জায়গায় উঠতে হবে, একটু পাহাড়ে ডালও আছে। এই পাহাড়ের ডালোটা উঠলে আমাদের সেই কাঙ্ক্ষিত চেয়ারম্যান লেক। আর একটা বিষয় আছে এখানে, আর একটু দূরে গিয়ে চুনতির ভিতর দিয়ে আর একটা লেক আছে, সেটাকে আমরা চাম্বি লেক হিসেবে চিনি। খুব দূরে, তবে দৃষ্টিনন্দন। সময় পেলে আপনাদেরকে সেখান থেকে ঘুরে নিয়ে আসবো। প্রিয় দর্শক, যেতে যেতে একটু নিজের কথা বলি। সেই সাথে সামনে পড়লো পাম গাছ। এটা হচ্ছে পাম গাছের একটি বাগান আছে এখানে ছোটখাটো। যারা মালয়েশিয়াতে কাজ করেন তারা এটাকে খুব ভালোভাবে চিনবেন। প্রিয় দর্শক, আর একটি বেইলি ব্রিজ, এবং বলতে বলতে আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত চেয়ারম্যান লেকে। তো ঢুকতে ঢুকতে যেটা বলতে চাচ্ছিলাম, আমার পেজে যারা নতুন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন এবং আমার ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ মন্তব্য আপনার করে যাবেন। ইতিমধ্যে যারা আমাকে ফলো দিয়েছেন, যারা আমার সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা বলতে বলতে চলে আসলাম ঐতিহাসিক চেয়ারম্যান লেকে। তো চেয়ারম্যান লেক একটা রেস্টুরেন্ট আছে এখানে। আমরা এখন হাঁটতে হাঁটতে সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। গাড়ি ওখানে পার্কিং করে আপনাকে পুরো জায়গা পায়ে হেঁটে বা নৌকা ভ্রমণের মাধ্যমে আপনাকে দেখতে হবে। তবে ভ্রমণ পিপাসু যারা আছেন, যারা কাছে পিছে ঘুরতে পছন্দ করেন, আপনাদের জন্য এই চেয়ারম্যান লেক আমি পছন্দের তালিকায় রাখতে অনুরোধ করব। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই রেস্টুরেন্টের দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আম বাগান, নারকেল বাগান এবং অন্যান্য ফলজ বাগান, যেটি এই চেয়ারম্যান লেকের প্রধান এবং অন্যতম সৌন্দর্য বলে আমি মনে করি। তো এখানে একটু পাহাড়ে উঠতে হবে আপনাকে, অবশ্যই হেঁটেই উঠতে হবে। তো আমরা পাহাড়ে সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে পাহাড়ে উঠছি। আপনারা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, তো প্রায় চলেই আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটু একটু দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট, আমাদের গন্তব্য। দুই পাশে কিন্তু খুবই সুন্দরভাবে লিচু বাগান করেছে তারা। তো আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে, আমরা ঢুকে যাচ্ছি। এবার একটু বলি, এই রেস্টুরেন্টে আপনাকে খেতে হলে মিনিমাম 1 ঘন্টা আগে আপনাকে অর্ডার করতে হবে। যদি আপনার মন স্থির করেন এখানে খাবেন, এসেই প্রথম আপনাকে হচ্ছে অর্ডার কাজ সেরে ফেলতে হবে। এখানে বসে মানুষজন বিভিন্নভাবে ছবি তুলে পরে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করে। প্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।